সামিউতু হাতিফান, আমি গাইবি থেকে শুনি কে জানি আমাকে ডেকে বলে, আর কাঁদতে হবে না, তোমার নাম কোরআন ওয়ালাদের খাতায় লেখা হয়ে গেছে। বন্ধুরা, কিছুদিন পরে লোকটা ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে চলে যায়, কিন্তু এলাকাটা এরকম মূর্খ এলাকা, একটা মানুষ নাই তাকে জানাজা দেওয়ার মতো। বন্ধুরা আমার, ওই লোকটা ইন্তেকালের পরে প্রতিবেশী লোকজন তাকে কোনো মতো গোসল করাইয়া সাদা কাফন দিয়া পেঁচাইয়া, কাফন পড়তে জানে না, এলাকাটা একেবারে ডার্কনেস, অন্ধকারাচ্ছন্ন। ওনাকে লইয়া মেন রোডের পাশে যাইয়া দাঁড়ায় আছে। একটা মানুষ যদি মুসলমান ইমানদার যদি পাওয়া যায়, তাকে দিয়া জানাজা পড়াবে, জানাজাই জানে না। এজন্য দোস্ত আমার দরবারে গেলে এরকম ছোট্ট দেখবেন 10 টাকা দামের একটা বই আছে, মাইয়েতে জানাজা। কার কার কাছে আছে আমি জানি না, হাফেজ হুজুর বলতেছে ওনার কাছে আছে, আর কার কার কাছে আছে জানি না, 1 জন 2 জন। আর বাকিরা যারা আছে দয়া করে কিনে নিন। কার? আমার পীরের লেখা কিতাব মিয়া। যদি জিজ্ঞাসা করি আমার পীরের লেখা কয়টা কিতাব আছে, বলবেন দাদা হুজুরের 8টা কিতাব। দাদা হুজুর তো দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তার জমানার হিসাব ছিল একটা, এখনকার জমানা আমার পীর যিনি আছে তার হিসাব আর একটা। ওনার লিখিত কতগুলো কিতাব আছে সে সম্পর্কে জানা দরকার আছে না নাই? তো বন্ধুরা আমার, এই যে মাইয়েতে জানাজা ছোট্ট একটা কিতাব, 10 টাকা দাম। এই কিতাবটা বাংলা একেবারে সুন্দর করে দোয়া আরবিদা লেখা, বাংলায় উচ্চারণ লেখা। আপনি একজন সাধারণ মানুষ, হ্যাঁ, আপনি এই জানাজার নামাজটা অন্তত পক্ষে শিখতে পারবেন অল্প কিছুর বিনিময়ে। সহজ করে লেখা হয়েছে। আমার পীরের নামাজ শিক্ষা কিতাব লিখছে। আমি চ্যালেঞ্জ করছি যে সারা বাংলাদেশে বাজারগতভাবে বাজারে বেচবার লিগে, ব্যবসা করার লিগে যে কিতাব লেখে, ওই ব্যবসায়িক কিতাব লেখে নাই। একজন পিএইচডি ডক্টর যিনি 40-45 বছর পড়াশোনার অভিজ্ঞতা দিয়ে যে বেটা কিতাব লিখছে, আর যে ব্যক্তি 10 বছর বইরা পড়াশোনা করার পরে কিতাব লিখছে, 10 বছর আর 40 বছর সমান নাকি? অনেক পার্থক্য। পিএইচডি ডক্টর, উনি নামাজ শিক্ষা কিতাব লিখছে। হ্যাঁ, আপনি নামাজ অনেক শিখতে যান। একজন আল্লাহর ওলি নামাজ আর মসজিদের ইমাম সাহেবের নামাজ অনেক ব্যবধান। ওই মাইয়েতে জানাজা নামাজ শিক্ষা কিতাব আমার পীরের লেখা, ওইটা কিনে নিয়ে আসবেন, না শিখবেন, নিজে শিখবেন এবং বাড়ির পরিবারদেরকে শিখবেন। আল্লাহ কোরআনে বলে, ওয়া'মুর আহলাকা বিসসালাত, তুমি তোমার পরিবারের লোকজনদেরকে নামাজ পড়ার নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমিও ধৈর্যের সাথে পড়ো। নামাজ পড়া কিন্তু ধৈর্যের কাজ, ঠিক না বলে? হ্যাঁ, সারাক্ষণ বাইরে করে মসজিদে যাই আর 2 মিনিট সে দেরি করতে রাজি না। হ্যাঁ ইমাম সাহেব, নামাজের টাইম হয়ে গেছে। অনেক গেলে যত ধরনের জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়। কারণ কি? ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ বলে তোমার অন্তরে রোগ আছে। মসজিদে গেলে মন ছাট পারোকে, পীরের দরবার গেলেই আপনি দৌড়ে বাড়ির দিকে আসেন। কারণ কি? ঝামেলা আছে। এইটা ঝামেলা দূর করার জন্য আল্লাহ পাক মেডিসিন দিছে, ইদা যাকার আল্লাহ খানাসা। হযরত ওমর আসে, পথের মধ্যে তাকায়া দেখে শয়তান রে ধরছে, রশি দিয়া গাছের সাথে বাঁধছে, বান্দা গাছের সাথে বাঁধিয়া হযরত ওমর মসজিদে আইছে নামাজ পড়ার পরে আল্লাহ নবীজি সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে এখন আর মসজিদ থেকে উঠে না, আর কেউ উঠে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ওমর কি করছো? এ তো অন্য কেউ জানে না। ওমর কয়, বাইন্দা থুইছি। এখন ফেরেশতা ওই সাহাবীরা কানাকানি করে, কি বাইন্দা থুইছি? খবর তো রাসূলের কাছে হয়ে গেছে যে ওমর শয়তান বাইন্দা থুইছে। ওমরকে এত পরিমাণে ভয় পাইতো শয়তান, ওই রাস্তা দিয়ে যাইতো না, হঠাৎ করে সামনে পড়ে গেছে। এটা আপনি পারবেন না, আমি পারবো না। সেকেন্ড খলিফা অফ ইসলাম, ইসলামের দ্বিতীয় খলিফা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন দুনিয়াতে। অর্ধ পৃথিবী করিত শাসন, দুলার তখ্তে বসি, জীর্ণ কুটিরে করিতেন বাস, বারবার যেত খুশি। ওইটা অন্য ওয়াজ, ওদিকে আমি যাব না। এটা দিন লাগবো, কয়েকদিন ওনার ওয়াজ শোনাইতে গেলে। বন্ধুরা আমার,
আল্লাহ নবীজির নির্ধারিত 10 জন জান্নাতি টিকিট পাওয়া লোকের একজন হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমর, নবীজি বললেন কেউ তো মসজিদে বাইরে না, ঘটনা কি? সবাই তাসবিহ তাহলিল শুরু করে দিছে। নবীজি বললেন ওমর যাও, যে ছাইরা দাও, আল্লাহর বিধান, শয়তান থাকবে, মানুষও থাকবে, এই শয়তান মানুষের পিছনে লাগা থাকবে, সে লাগবে, সে আপনাকে দূরে সরাবে, আবার যাইতে হবে, সহি করে নিয়ত করবেন যে পীরের দরবারে গেলে ছাড় পারবো না, সেখানে যাইয়া ঠান্ডা মাথায় একেবারে শুরুতে শেষ পর্যন্ত মাহফিল কইরা তারপরে আসবে। বহুত মানুষের জীবন ইতিহাস পাওয়া যায়। হক্কানি পীরের দরবারে আপনি গেছেন, ঠিক আছে, আপনি আমার বাড়িতে বেড়াইতে গেছেন আপনার আর্জিতে, কিন্তু আমি আপনাকে বিদায় দেব এটা আমার মসজিদে। আল্লাহ ওলির দরবার থেকে আসছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরকম অনেক খবর পাওয়া যায়। জানো না মানিকগঞ্জ দরবার কি? হক্কানি আল্লাহর ওলি দরবার, কিছু করতে হবে না, বসে না। দেখা গেছে হক্কানি আল্লাহর ওলির দরবারটা কি এটা বুঝতে হবে। আমি আমার ব্যক্তিগত জীবনে যখন ছোট্ট প্রথম দিকে আসছি, ছোট সময় থেকে আব্বার সাথে পরিচয়, সরাসরি স্টেজে যাই, কথাবার্তা বলি, ওনার সাথে সম্পর্ক, কারণ আমি পীর ধরছি, কোনো ভাই ধরি নাই। হ্যাঁ, কোনো ভাই ধরি নাই, আমি পীর ধরছি। আমি পীরের কাছে আসি, পীরের কাছে যাই। ভাই মাহফিলে গেল তো আমি গেলাম, ভাই গেল না তো আমি গেলাম না, ভাই মাহফিলে আসলো তো আমি গেলাম, হ্যাঁ আমি আসলাম, এরকম না। পীর হয়েছে বন্ধু। কেমন বন্ধু? দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু। হ্যাঁ, কেউ গেল তো কেউ না গেল, এটা আমার জানার বিষয় না। আমার পীরে বলছে পীর চিনে পীর ধরো, পীর যদি হবে লইলে পীরের ধন কতকাল খাবে। এমনি আমার সব অভাব যায় না, কারণ কি? আমার পীরে বলছে অভাব যায় না তোমার স্বভাবের কারণে, স্বভাব পরিবর্তন করতে হবে। পীরে যেমনে বলে যেটা বলে, কারণ হক্কানি পীরের দরবার টালটি বালটি দরবার হলে এক হিসাব। বন্ধুরা আমার, বাৎসরিক মাহফিল 3 দিন আলোচনা শেষ, আখেরি মোনাজাত শেষ। মনে মনে কল্পনা করলাম আমি তো স্টেজেই থাকি, মুসাফা করে বিদায় নিয়ে চলে যায় লক্ষ লক্ষ মানুষ মাঠের মধ্যে। আমি আস্তে করে সেই জায়গা থেকে নিয়ত করছি মুসাফা করব, কিন্তু সকালে মোটামুটি 9টার দিকে আখেরি মোনাজাত হয়েছে। তার আগে একজন ভদ্রলোক আমার পরিচিত, উনি বললেন আমার অফিস আছে, আমি যাই। 8টার সময় উনি বিদায়, মুসাফাও করে নাই, শেষও করে নাই, কিছুই না। আখির দেখা সবক দেওয়া হয়েছে, তাও করে নাই, উনি বিদায় হয়ে চলে আসছে। মুসাফা সবাই কিচ্ছু করে নাই, চলে আসছে উনি। এটা আমার নিজের জীবনে বাস্তব ঘটনা। তো আমি কি করলাম, মুসাফা কইরা স্টেজ থেকে তারপরে আর দেরি করি নাই, আব্বা স্টেজেই বসা, ওখান থেকে আমি রওনা দিয়ে চলে আসছি। মুসাফা শেষ, আমি আর বসে দেখা লাভ কি? তারপরে আর কয়েকজন লোক আছে সেই জায়গার মধ্যে, কয়েকজন লোক বসা। সেই লোকগুলা আমি বললাম যে ভাই যাইবেন না? তো ওনারা বললো যে মাহফিল শেষ হোক, আব্বা বাসায় যাক, তারপরে আমরা বের হব। তা আমি তো আর ততটা বুঝি না, ছোট মানুষ। আমি গাড়ি দিয়া মানিকগঞ্জ নবীনগর আবদুল্লাপুর যায় নামছি, যাদেরকে রাইখা আসছিলাম ওই জায়গায় নামে দেই হেরা। আমি অবাক হয়ে গেছি, সব হেদেরকে রাইখা আসলাম ওইখানে, হেরা আমার আগে চলে আসছে আবদুল্লাহ। আমি যে গোসল আসল কইরা আসরের নামাজ আদায় করলাম, ওই যে 8টার সময় যে লোকটা আসছিল, ওই লোকটা আসছে ডাকা পড়ছে রাত্র প্রায় 8:30টার দিকে। এ ভাই আপনি কইছিলেন? কয় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, 4 কিলোমিটার হাঁটছি, ওদিকে গেছিলাম, অনেক যায় ঝামেলা হয়েছে। তো বন্ধুরা আমার, এটা বাস্তব জীবনে একটা আলোচনা বললাম। এই হয়েছে মানিকগঞ্জ দরবার, হক্কানি আল্লাহর ওলির দরবার। পীর সম্পর্কে ভালো করে জানতে হবে। আমার পীরে যে কিতাবগুলো লিখছে, এই কিতাবগুলা আপনি আইনা সংগ্রহ করে এগুলো পড়বেন। আল্লাহ পাক বলছে তুমি তোমার পরিবারের নির্দেশ দাও, আমুর আহলাকা বিসসালাত তাসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। আমি তোমার কাছে রিজিক চাই নাই, রিজিক তো আমি তোমাকে দেব। সুবহানাল্লাহ, আমি তো তোমাকে রিজিক দেব, রিজিক তো আমি তোমার কাছে চাই নাই। কিসের বদৌলতে দিব? সালাতের বদৌলতে দিবে, নামাজের বদৌলতে দিবে। তো বন্ধুরা আমার, ওই যে ভদ্রলোকটার কথা বলতেছিলাম, কোরআনওয়ালা আল্লাহর দরবারে কবুল হয়েছে।
ওই লোকটা কিছুদিন যাওয়ার পরে লোকটা ইন্তেকাল করলেন। ওই যে মানুষটা বুকে কোরআন শরীফ নিয়ে প্রতিদিন রাত্রিবেলা কান্না করত, ওই লোকটা হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাকে দাফন করার লোক নাই, গোসল করায়া সাদা কাফন পরায়া রাস্তার পারে নিয়ে আসছে। এখন খুঁজে কোনো মানুষ পাওয়া যায়নি জানাজা দেওয়ার মতো। এখন দেখে একটা পুলিশ অফিসার আসতেছে। আগের দিন গাড়ি ছিল না, ঘোড়া দিয়ে আসতেছে পুলিশ অফিসার। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত লোকগুলা দাঁড়ায় অফিসারকে নামাইলো। কারণ কি, অফিসার পুলিশ ছিল ঠিক, কিন্তু মুখে লম্বা দাড়ি ছিল। পুলিশ মাথায় টুপি ছিল। ওই লোকটাকে দেখিয়া সবাই মনে করছে উনি হুজুর মানুষ, এলেম বিদ্যা মনে আসছে। কাছে আসার পরে দেখে পুলিশ নামলেন। নামার পরে জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনি কি জানাজা পড়াইতে পারেন? কয় হ্যাঁ পারি। আপনি পুলিশ মানুষ কেমনে পারেন? পুলিশ কয়, আমি একজন মুর্শিদের হাত ধরেছি, আমার মুর্শিদের দরবারে হাত দেওয়ার পরে সেখান থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, জানাজা যা কিছু জানা দরকার সব কিছু আমি জানছি। পীরে কিতাব লেখা দিছে যায় শিক্ষকরা, মানে আপনি শিখেন নেন, পীরের দোষ। শিখলেন না কে ভাই? আপনি শিখার দরকার ছিল। লাখ টাকা দাম না 10 টাকা দাম মাইয়েতে জানাজা। এই যে আপনি আইনা আপনি আমি পড়লাম না, এটা আপনার ক্ষতি করলাম জীবনের। আনবেন যে দরবারে কিনা, তারপর কইরেন দয়া করে। তো বন্ধুরা আমার, এখন পুলিশ অফিসার সবাই ধরছে, স্যার আপনি যেহেতু জানাজাটা পড়াইতে পারেন, তাইলে এই যে আমাদের এই ভাইটা, ওনার জানাজাটা একটু পড়ার ব্যবস্থা করে কবরস্থ করে দেন। আমরা তো এগুলো বুঝি না কোন জায়গায় দোয়া কালাম কি। বন্ধুরা আমার, পুলিশ অফিসার লাশটাকে রাখিয়া সিনা বরাবর জানাজা দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। হাত বান্ধা বলাইছে জানাজা। জানাজায় কয় তাকবীর দেয়? 4 তাকবীর দেওয়া হয়। তাকবীর দিয়ে আলহামদুলিল্লাহ দাঁড়ায় গেছে। যেই নামাজে কোনো রুকু নাই, সেজদা নাই, আসেনি? রুকু নাই, সেজদা নাই, রুকু নাই, সেজদাও নাই। আপনার আমার যখন জন্ম হয়েছিল তখন ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আযান ইকামত মাঝখানে যে সময়টা, এই সময়টা হচ্ছে মানুষের জিন্দেগি, জীবন। নামাজ ভালো লাগে না? এই দোস্ত, জীবনের শেষ নামাজ ইমাম সাহেব তোমার সিনা বরাবর দাঁড়ায়া জীবনের শেষ নামাজ পড়া তোমার এখন কবরস্থ করবে। তোমার কাছে নামাজ ভালো লাগে নাই? হ্যাঁ, তুমি পড়ো নাই? হ্যাঁ, তুমি আলেম ওলামা দেখলে মানিকগঞ্জ মুরিদ এসে মাথায় টুপি রাখছে, জুব্বা পরে, তুমি তারে দেখতে পারো না। মানিকগঞ্জ পীরের দরবার নাম শুনতে পারো না। এই চুলকানি কোনো এক সময় বন্ধ হয়ে যাবে, আর থাকবে না। কখন? আমার পীরে বলছে, আমি মৌলানা চলে গেলাম, আমি তোমার সবক দিছিলাম কল্যাণা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আমার নাম না, এগুলো আল্লাহ পাকের নাম। কল্যাণা মরণের সময় আজরাইল যখন সিনার মধ্যে পাড়া দিয়ে যখন টাইনা রুহু বাইর করবে, তখন বুঝবাই সুবহানাল্লাহ দাম কত। বন্ধু আমার, পুলিশ অফিসার জানাজা কমপ্লিট করিয়া চলে যাবে। ওই জনগণ সকলে ধরল, স্যার জানাজা দিয়েছেন, কবরে কেমনে নামায় কেমনে শোয় এটা তো আমরা পারি না, কষ্ট করে আপনি একটু নামায়া দিয়া যান। কিতাবের মধ্যে আছে ওই পুলিশ অফিসারটা ধরাধরি করিয়া তাকে কবরস্থ করলেন, কবরে নামাইলেন। কবরে লাশটাকে নামাইয়া কেবলামুখী ফিরাইয়া তখন দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল। বন্ধুরা আমার, দোয়া পড়িয়া এবার সুন্দর করে লাশটা রাখিয়া কবরের উপরে বাঁশ দিয়া, পাটি দিয়া, মাটি দিয়া বিদায় হইয়া যায়। সবার কাছ থেকে বিদায় নিলাম, সবাই ধন্যবাদ দিল, খুব উপকার করলে। পুলিশ অফিসার কতটুক যাওয়ার পরে খেয়াল করে দেখে অফিসারের যে বেস লাগানো থাকে না, সে যে র্যাঙ্কটা আছে, যে কোন পদের মধ্যে আছে, পদের যে বেসটা লাগানো থাকে, আমাদের বেস নেই, সর্বনাশ।
বেচারা বেচারা, থানায় তো দারোগার সামনে যাওয়া সমস্যা হয়ে যাবে। ও দোস্ত, খেয়াল করে দেখেন, থানার মধ্যে যাবে, দারোগার সামনে পোশাক পরা আছে, শুধুমাত্র বেশ নাই, এজন্য সমস্যা। আপনি যখন নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়ানোর সময় আমার মুর্শিদ বলছে তুমি মালিকের সামনে দাঁড়াও। আল্লাহর সামনে দাঁড়াইতেছো, তুমি জানো না কার সামনে দাঁড়াইতেছো। সেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর হাজিরা দেওয়ার পোশাক আছে না নাই? সেই পোশাকই নবীর পোশাক। এজন্যই লম্বা জামা পড়তে হয়, টুপি পড়তে হয়, পাগড়ি পড়তে হয়। এগুলো হচ্ছে আল্লাহর সামনে ড্রেস। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। দোস্ত আমার, পুলিশ অফিসার আবার ঘুরে আসলেন সেই জায়গা থেকে আসিয়া রাস্তায় রাস্তায় খোঁজে কোন জায়গায় বেশ পাওয়া যায়, কোথাও পাই নাই। লোকজন জিজ্ঞাসা করে, স্যার আপনি চলে গিয়েছিলেন, আবার কেন আসলেন? স্যার বলতেছে, দেখো আমার চাকরি যে র্যাঙ্কের বেশটা এটা হারায় ফেলাইছি, জানি না কোন জায়গায় ফেলাইলাম, খুঁজতে খুঁজতে কোনো জায়গায় আর পাওয়া যাচ্ছে না। এইবার পুলিশ অফিসার চিন্তা করলো, আমি যে ধরিয়া লাশ নামাইলাম, কবরের মধ্যে উপর হইলাম, মনে হয় আমার বেশটা সেই জায়গায় পড়ে গেছে। এখন কবর তো মাটি দেওয়া হয়েছে, কেমনে আমি সেই জায়গা থেকে আমি বেশটা উঠাবো? লোকজন কয়, স্যার সমস্যা নাই, আপনার যদি বেশি প্রয়োজন হয়, কয় তো এটা তো আমার বেশি প্রয়োজন, মানে এটার জন্য চাকরি টানাটানি লেগে যাবো। এটা আমার চাকরি, এটা আমার পদ, এটা আমার র্যাঙ্ক, এটাই তো আমার কাছে নাই। বন্ধুরা আমার, অনুমতি নিয়া কবরের পাশে গেলেন, আস্তে আস্তে এক পাশ দিয়া মাটি উঁচা করা শুরু করলেন। উনি চিন্তা করলো এক পাশ দিয়ে খুঁজবো, খুঁজা তারপরে ভিতরে টস মারলেই তো দেখা যাবে আছে না নাই। আস্তে আস্তে খুঁজলেন, আস্তে আস্তে মাটি সরাইলেন, পাটি সরাইলেন, বাঁশ সরাইয়া ভিতরে অন্ধকার আচ্ছন্ন কবর। এইবার কবরের মধ্যে উনি যখন পকেট থেকে টর্চ লাইট বের করিয়া কবরের ভিতরে যখন টর্চ লাইট দিলেন, আল্লাহু আকবার, তাকে দেখে কবর আর কবর নাই, মাটিতে শুয়াই ছিল, মাটি নাই, ফুল সজ্জা হয়ে গেছে, সুসজ্জিত পোশাক পরা মানুষটা শুয়ে আছে। বন্ধুরা আমার, পুলিশ অফিসার মাথা উঁচা করে একটা চিৎকার দিছে, এ মানুষ কার দাফন কাফন জানাজা আমি করলাম। বন্ধুরা আমার, পুলিশ অফিসার তাড়াতাড়ি আটকাই দিছে, কাউকে কিছু বলে নাই। ওনার হালাত দেখিয়া লোকেরা জিজ্ঞেস করে, আপনি পুলিশ মানুষ, কবরে কি ভয় পাইছেন কিনা? কয় না, আমাকে একটু ওনার পরিবারের কাছে নিয়ে যাইবানি। লোকেরা জিজ্ঞাসা করলো, কেন? কয় এই লোকটা কোন আমল করতো, কোন দরবারের আল্লাহর ওলি ছিল। বন্ধুরা আমার, তাকে ধরাধরি করিয়া এবার পুলিশ অফিসার অবস্থা খারাপ হয়ে গেছে, ওনাকে নিয়ে যায় ওই লোকটার বাড়িতে। বাড়ি যাইয়া তালাশ কইরা পুলিশ গেছে, মানুষ ভয় পেয়ে যায়। বাড়ি যাইয়া খবর নিয়ে দেখে বাড়িতে কোনো লোকজন নাই, মৃত ব্যক্তির একজন মেয়ে সন্তান আছে। আল্লাহু আকবার। দোস্ত আমার, ওই মেয়েটা বের হইলেন, পুলিশ বললেন, ভয় পেও না, আমি তোমার বাবার জানাজা দিয়েছি, আমার হাত দিয়া গে মা, ও মা, তোমার বাবারে কবরস্থ আমি করেছি, আমার এই হাত দিয়া তোমার বাবারে আমি কবর দিছি। সত্যি করে বলো, তোমার বাবা কি কি আমল করতো, কি কি আমল করতো? মেয়েটা হাইসা দিছে ওনার কথা শুনিয়া, কয় স্যার, আমার বাবার জীবনে কোনো আমল করে নাই। ও স্যার, আমার বাবা সাধারণ একজন গামছাওয়ালা লোক ছিল,
পথে পথে যাইতো, ঘাটে ঘাটে যাইতো, রাস্তায় যাইতো, বাজারে যাইতো, বিভিন্ন মজমায় যাইতো, যাইয়া যাইয়া গামছা বিক্রি করত। আর কোনো কিছু ছিল না, গামছা উনি বিক্রি করত, এছাড়া আর কোনো পেশা ওনার ছিল না। বন্ধুরা আমার, উনি বললেন, মেয়েটা বললেন, এই গামছা বিক্রি করিয়া আমাদের সংসার চলতো। কিছুদিন আগে উনি কোন আল্লাহ নবীর দরবারে গিয়েছিল। আল্লাহ নবী কোরআনের ওয়াজ করেছে, গামছা বিক্রি করিয়া যত টাকা লাভ করেছে আমার বাবা বাজার না করিয়া লাভের টাকা দিয়া কোরআন শরীফ কিনে নিয়ে আসে। বাবারে কই, বাবা গো, বাসায় তো কোনো বাজার ঘাট নাই, রান্না বাড়ার কিছু নাই। ও বাবা, কোরআন শরীফ কিনে নিয়ে আসো, কোরআন শরীফ তুমি পড়তে পারোনি। কয় না না, পারি না। একজন মুর্শিদের দরবারে গিয়েছিলাম, উনি বাৎসরিক মাহফিলে বলছে সকলকে কোরআন পড়ার জন্য। মা, গামছা বেচার ফাঁকে ফাঁকে আমি তার কথাগুলো শুনেছিলাম। কোরআন পড়ার জন্য আল্লাহ ওলি ওয়াদা করাইছে, হাত উঁচা কইরা আমি ওয়াদা করে আসছি, কোরআন শরীফ পারি আর না পারি, কোরআন কিনে আসছি মা, ঘরে যা আছে তাই রান্ধো, আজকের বাজার হয়তো নাই করলাম। কিছু দিলে কিছু পাওয়া যায়, একবার খালি খালি কিছু পাওয়া যায়। এজন্য আমার পীরে লেখছে, সব দিয়ে সব বুঝে নিতে কয়জন পারে ধরে নিতে, মুখে মুখে মাওলা পাওয়া কোনো কালেই হবে না রে। কলঙ্কই তো প্রেমানন্দ, ধূপনাপুরে দেয় না গন্ধ, যত মন্দ হবি ধরায় আনন্দ আর ধরবে না রে। বন্ধুরা আমার, আল্লাহর জন্য পাগল হয়েছেন, মানিকগঞ্জ দরবারে যান, পীরের দরবারে আল্লাহর ওলির কাছে যান। মানুষ আপনারা পাগল কয়, ছাগল কয়, এই পাগল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো।